বুঝছেন? যাতে যে থানায় অভিযোগ করার পরেও থানায় কেন মামলা নিতেছেন দাদা কি বলবো? মামলা নেয় নাই, মামলা করতে বলছি তো, এটাও তো প্রতিবেদন দেয় না সিআইডিরা, এটাও প্রতিবেদন দেয় না। মনির বলে আমি 4 লক্ষ টাকা তরে না দিয়ে 4 লাখ টাকা আমি তা পুরো থানায় দিব। অলরেডি লেনদেন হয়েছে, কথা বুঝেন নাই? আপনার ছেলের বর্তমান যেখানে পাঠিয়েছেন লিবিয়া যে পাঠিয়েছেন সেখানে সে আপনি সর্বশেষ যোগাযোগ করেছিলেন কত মাস আগে? একটা রোজা 3 রোজা যোগাযোগ করছি, এর আগে তো একটু যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল। এর মধ্যে কি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, করতে চেষ্টা করছি। তারপরে ওই দেশে আমি আবার মোবাইল কিনে দিছি, আর 1 লাখ টাকা 1,20,000 টাকা ডলার করতে পরে খাইতে পাঠাইছি। তখন পোলা কষ্ট করে 1,20,000 টাকা আমার ছেলেরে দিছি ডলার করে। আপনার ছেলেকে মুক্তির জন্য কোনো মুক্তিপণ চাইছে কিনা কোনো চাইছে, ও চায় না, অন্য লোক চায় না, মনির আর সাধনী চাইছে। জি জি। কত টাকা চাইছে? 10 লাখ টাকা, 2 লাখ টাকা যে আমার বয়স আছে, বুঝছেন? আর মনিরের বইনে আমি সিআইডির এইটাই বললাম যে ও না থাক, ওর বাপেরা ওর ভাইয়েরা বোনেরা ধরলে আমি সিদ্ধান্তটা পাবো, একটা না একটা খবর তো আমি পাইতাম। আমি তো সিআইডির সামনে আমার প্যালেস দেন, আর আমাদের নিরহ আমার সাথে কোনো প্যালেস দেন। আজকে আমাদের 10 লাখ ডাইলা দিতে পারতাম, তাহলে আমার কথাটা শুনতো। আপনার ছেলের পরিচয় প্লাস আপনি গ্রামের বাসার লোকেশনটা বলবেন, গ্রামের বাসার লোকেশনটা বলবেন। শরৎপুর আঙ্গেরা, ওই যে ওই থানা শরৎপুর, থানা শরীফপুর। শিলা আঙ্গেরা, ওই গ্রাম আঙ্গেরা। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রবি। ওদের বাসায় 4 মাস ছিল আমার ছেলে। আপনার হাজবেন্ডের নামটা কি? আমার মোহাম্মদ সিরাজ। আপনার একটু এরকম কাকে নামটা শর্ট, ঠিক আছে?